হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি কমার্স। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি একটি ই-কমার্স সাইট তৈরি করবেন। এই ভিডিওটি দেখার পরে আপনি কোনো কোডিং নলেজ অথবা টেকনিক্যাল নলেজ ছাড়া আপনার নিজের ই-কমার্স সাইট নিজেই তৈরি করতে পারবেন। চলুন দেখে আসি এই ভিডিওটি দেখার পরে আপনার ওয়েবসাইটটি দেখতে ঠিক কেমন হবে। ওকে, আমরা আছি এখন আমাদের ব্রাউজারে অ্যান্ড আমরা টাইপ করব bdcommerce.app অথবা গুগল সার্চ করব বিডি কমার্স লিখে। ওকে, আমরা ক্লিক করব গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনি ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার যদি প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারেন। সো আমরা শুরু থেকে করতেছি, তাই আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। সো আমরা ক্লিক করব সাইন আপে। সাইন আপে যাওয়ার পরে আমরা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। সেখানে আমরা ইমেল অ্যান্ড নেসেসারি সব ডকুমেন্টস দিয়ে আমরা এটাকে সাইন আপ করে নেব। আমরা আমাদের ইমেল, ফুল নেম এবং ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আমরা ক্লিক করব সাইন আপ। ওকে, এই পেজে আমরা আমাদের ওটিপিটি দিয়ে দিব। ওটিপি দেওয়ার পরে আমরা ক্লিক করব ভেরিফাই ওটিপিতে। এরপর আমরা আমাদের জন্য স্টোর ক্রিয়েট করব। স্টোর ক্রিয়েট করার জন্য আমাদেরকে দিতে হবে আমাদের বিজনেস নেম। সো এখানে আমাদের বিজনেস নেম হচ্ছে আয়াত জোন। আপনি আপনার বিজনেস নেমটি এখানে দিবেন। এরপর আমরা স্টোর টাইপ সিলেক্ট করব। এই পোর্শনটা হচ্ছে আমাদের সাবডোমেন। সাবডোমেন হচ্ছে আপনি যখন আমাদের প্ল্যাটফর্মে একটি স্টোর ক্রিয়েট করবেন তখন আপনার জন্য একটি সাবডোমেন ক্রিয়েট হবে। এরপর আমরা ক্লিক করব সেটআপে। ওয়াও, সাকসেসফুলি আপনার স্টোরটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা আমাদের স্টোরে একবার ভিজিট করে দেখব যে এখন আমাদের স্টোরে কী আছে। সো এটা হচ্ছে আমাদের স্টোর, দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কোনো ডাটা নেই, কারণ হচ্ছে আমরা এখনও প্রোডাক্ট বা লোগো বা কোনো কিছুই অ্যাড করি নাই, যার কারণে এখানে আমাদের কোনো কিছুই নাই। সো আমরা একটি একটি করে সব কিছুই অ্যাড করব। এরপরে আমরা দেখব যে কীভাবে প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে সাবস্ক্রিপশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস করা যায় স্টেপ বাই স্টেপ। সো স্টে উইথ মি অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। ওকে, এটা হচ্ছে আমাদের জেনারেল সেটিং। জেনারেল সেটিংসে আমরা আমাদের বিজনেসের জন্য লোগো সেট করব, ফ্যাব আইকন সেট করব। এরপর হচ্ছে আমাদের শপ মেইল, ফোন নাম্বার আমরা সবগুলো সেট করে দিব, যেন আমাদের ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে তাহলে সেক্ষেত্রে সে যেন দেখতে পারে। সো আমরা আমাদের লোগো এবং আমাদের শপের জন্য ইমেল এবং ফোন নাম্বার এবং শপ অ্যাড্রেস আমরা সব কিছু অ্যাড করে দিয়েছি। ইভেন আমরা আমাদের শপের জন্য কারেন্সিও সেট করেছি। আমাদের শপের কারেন্সি হচ্ছে বিডিটি। কাইন্ডলি আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে বিডিটি সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের কাস্টমাইজ থিম। ওকে, আমরা কাস্টমাইজ থিম একটু পরে দেখতেছি। তার আগে আমরা দেখব যে শপ ডোমেইন। সো আপনি যদি চান যে আপনার শপে একটি কাস্টম ডোমেইন অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্ল্যান আপডেট করতে হবে। আমরা এখন আছি প্ল্যান পেজে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে উদ্যোক্তা, বেসিক, পপুলার, প্রিমিয়াম। সো এটা ১ মাসের জন্য, এটাও ১ মাসের জন্য, এটা ৩ মাসের জন্য, এটা 6 মান্থের জন্য। ইয়ারলি প্যাকেজও আমাদের এখানে আছে। সো আই উইল রিকমেন্ড যে আপনি 6 মান্থের যে প্ল্যান আছে আপনি এটা যদি নেন তাহলে আমি মনে করি আপনার জন্য অনেক সেভ হবে। আর আমি আপনাকে আ এখন একটা কুপনও দিব, যার মাধ্যমে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি সিলেক্ট করতেছি বেসিক। আমাদের বেসিক প্ল্যান হচ্ছে 449। সো আমি যদি এই কুপনটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা 10% ডিসকাউন্ট পাবো। দেখতে পাচ্ছেন যে আমাদের 10% ডিসকাউন্টের পরে আমাদের ফাইনাল প্রাইস হচ্ছে 405 টাকা। সো আমি প্রসেস টু পেতে ক্লিক করব। সো এখানে আমাদের অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আপনি যে কোনো পেমেন্ট মেথডে আমাদেরকে পে করতে পারেন। আমি চুজ করব এই মুহূর্তের জন্য মোবাইল ব্যাংকিং, এরপর হচ্ছে বিকাশ। কারণ হচ্ছে বিকাশে পে করা আই থিঙ্ক অনেক ইজি, সবার কাছে অ্যাভেলেবিলিটি থাকে।
ওকে, আমাদের সাবস্ক্রিপশনটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আমরা যাব সব সেটআপে। সব সেটআপে যাওয়ার পরে আমরা যাব সব ডোমেইন। ডোমেইনে যাওয়ার পরে আমরা একটি কাস্টম ডোমেইন এখন অ্যাড করতে পারবো। তো কাস্টম ডোমেইন আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ডোমেইন নেমচিপ থেকে নিতে পারেন, গোডাডি থেকে নিতে পারেন, বা অন্য বাংলাদেশি কোনো প্ল্যাটফর্ম থেকেও নিতে পারেন। নেওয়ার পরে আপনি আমাদের প্ল্যাটফর্মে আপনার ডোমেইনটি অ্যাড করতে পারবেন। সো আমি আগে থেকেই একটা ডোমেইন পারচেস করে রেখেছি। ওকে, আমরা যাব ক্লাউডফ্লেয়ারে। আমরা আগে থেকেই আমাদের ডোমেইনটি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করে রেখেছি। ডোমেইন নিয়ে যদি আপনার কোনো কমপ্লেক্সিটি থাকে তাহলে সেক্ষেত্রে কাইন্ডলি একটা কমেন্ট করবেন। আমরা ডোমেইন সম্পর্কে কমপ্লিট A to Z একটা ভিডিওস নিয়ে আসবো, যেখানে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডোমেইন কিনেন না কেন আমাদের প্ল্যাটফর্মে সেটা অ্যাড করতে পারবেন। সো আমরা আজকে যে ডোমেইনটি সেট করব সেই ডোমেইনটি হচ্ছে আয়াতজোন। সো আমরা যাব ডিএনএসে। ডোমেইনটি আমরা এখান থেকে কপি করব। ওকে, আমরা আমাদের ডোমেইনটি এখানে পেস্ট করে দিব। আমাদের ডোমেইন এখন পেন্ডিং স্ট্যাটাস আছে। সো আমাদের ডোমেইনকে ওয়ার্কিং করার জন্য যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে এটা সিনেম এড করতে হবে অ্যান্ড আরেকটা TXT রেকর্ড এড করতে হবে। সো আমরা এটা করে ফেলি। সো আমরা চলে যাব ক্লাউডফ্লেয়ারে। ক্লাউডফ্লেয়ার আসার পরে আমরা ডিএনএস থেকে রেকর্ড ক্লিক করব। রেকর্ড ক্লিক করার পরে আমরা প্রথমে একটা অ্যাড করব সিনেম। সো সিনেম অ্যাড করার জন্য আমাদেরকে করতে হবে অ্যাড রেকর্ড। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব সিনেম থেকে আমরা দিয়ে দিব এখানে হোস্ট নেম। সো আমাদের হোস্ট নেম হচ্ছে ayatzoon.com। এরপরে আমাদের টার্গেট হচ্ছে ওকে, এটাকে আমরা অটো করে দিব, দেন নাথিং টু চেঞ্জ। ওকে, লেটস সেভ। দেন আরেকটা আমাদেরকে TXT রেকর্ড অ্যাড করতে হবে। TXT রেকর্ড অ্যাড করার জন্য আমরা কপি করে নিব। কপি করে সেম এখান থেকে আমরা TXT সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব অ্যান্ড এটা কপি করে এটা দিয়ে দিব। ওকে, সেভ দেওয়ার পরে আমরা SSL চেক করব। ওকে, আমরা www.ayatzoon.com আমরা এটাও কনফিগার করে নিই। কনফিগার করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পরে আমরা জাস্ট সিনেম অ্যান্ড TXT রেকর্ড অ্যাড করব। ওকে, আমরা এখানে চেক SSL এ ক্লিক করে দিব। আমাদের ডোমেইনটি সাকসেসফুলভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমরা এখন যদি ঠিক এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পাবো। একটু আগে আমরা আমাদের ডোমেইনটি কানেক্ট করেছিলাম, সেম ডোমেইন। ওকে, এখন আমরা যাব থিম কাস্টমাইজেশনে। থিম কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করব স্লাইডার। আমি এর আগে কিছু স্লাইডার রেডি করে রেখেছিলাম, যেমন 3টা স্লাইডার আমি এখানে রেডি করেছি। সো আপনি আপনার স্লাইডার এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আমি একটি লিঙ্ক দিতে পারবো যে ওই স্লাইডারে কেউ যদি ক্লিক করে তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে। সাপোজ ওকে, আমি একটু স্লাইডারটা অ্যাড করে দেখাই, দেন বুঝতে পারবেন আমি কী বলতেছি। সো আমরা এখন এই ডোমেইনেরই একটা দিয়ে দিব, এই ডোমেনটা দিয়ে দিব। পরে আমরা এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করে দিব। সাপোজ আমি এখানে যদি এই প্রোডাক্টে যদি কথা বলি এই প্রোডাক্ট সম্পর্কে, তাহলে এই প্রোডাক্টের যে লিঙ্ক আছে ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে, সো আমরা সেকেন্ড যে স্লাইডার আছে আমাদের, আমরা সেকেন্ড স্লাইডারটা অ্যাড করি। এখানেও আমরা সেম লিঙ্ক এখন দিয়ে দিব, বাট লেটার আমরা এই প্রোডাক্টের লিঙ্ক সেট করব। প্রোডাক্টের লিঙ্ক কোথা থেকে পাবো সেটা আমরা ডিসকাস করব পরে। ওকে, আমাদের সেকেন্ড স্লাইডার অ্যাড হয়ে গিয়েছে। এটা আমাদের থার্ড স্লাইডার। ওকে, লিঙ্ক আপাতত আমরা এই লিঙ্কটা দিয়ে দিই।
পরে আমরা চেঞ্জ করব। ওকে, আমরা এখন এখানে 3টা স্লাইডার অ্যাড করছি। সো আমাদের এই 3টা স্লাইডার অ্যাড করার পরে আমাদের ওয়েবসাইটে কী হয়েছে আমরা একটু সেটা দেখব। দেখার আগে আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে নিব। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে নেওয়ার পরে আমি এখানে আসি একটা রিলোড দিব। ওকে, রিলেট দেওয়ার পরে দেখতেছেন যে আমাদের এখানে যে হিরো সেকশন আছে, হিরো সেকশনে আমাদের ওই যে ব্যানার আছে, ব্যানারটা অ্যাড হয়ে গিয়েছে। সো আই থিঙ্ক আমার মনে হয় যে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা এখান থেকে যদি কোনো কিছু যদি অ্যাড করি, কোনো ব্যানার বা লিঙ্ক যদি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক এই জায়গায় টানবে। ঠিক আছে, তো আমি চাইলে এখান থেকেও আপনি ডেমো ভার্সন দেখতে পারেন যে আপনার ওয়েবসাইট দেখতে কেমন হবে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা যদি প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করার পরে আমাদের ঠিক এমন হবে, দেখতে এমনটা দেখাবে। এরপর এখানে আমাদের কালার সিলেক্ট করতে পারবেন। আপনি যদি আপনার যদি ব্র্যান্ডের যদি স্পেসিফিক যদি কোনো কালার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কালারও অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আমাদের কালার প্লেট আছে। কালার প্লেট থেকে আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবো। আমি এটা চুজ করলাম। আমি একটু গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য ট্রাই করতেছি। আপনি যদি গ্রেডিয়েন্ট কালার যদি না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 2টা কালার আছে, 2টাই সেম রাখতে পারেন। তো আমি সেকেন্ডারি কালারও ঠিক এভাবে চেঞ্জ করার জন্য ট্রাই করতেছি। ওকে, জাস্ট র্যান্ডম একটা কালার চুজ করতেছি। আই থিঙ্ক আপনি আপনার ব্র্যান্ড কালার চুজ করবেন। সো সেভ থিম কালার আমি যদি এটা দিই, এরপর আমি এখানে ক্লিয়ার ক্যাশ করে দিব। ক্লিয়ার ক্যাশ করলে হবে কি, আমাদের যে স্টোর আছে, স্টোরে আপনার ডিফল্ট যে সেটিংস আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কালার এখন চুজ করছি, ওই কালারটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা সব পলিসিতে যাব। সব পলিসিতে গিয়ে আমরা এখানে অ্যাবাউট আস অ্যাড করতে পারবো, অ্যাবাউট আস লিখতে পারবো। এরপর হচ্ছে সব প্রাইভেসি আছে, সব প্রাইভেসিতে গিয়ে আমরা প্রাইভেসিতে যে কোনো কন্টেন্ট দিতে পারবো, সব প্রাইভেসির জন্য এসইও করতে পারবো। টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারবো। আর এরপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। একটা অ্যাড করে দেখি, আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো হবে। ওকে, সো এখানে মেটা টাইটেল হিসেবে আমি দিয়ে দিব অ্যাবাউট আস, অ্যাবাউট আস ডেসক্রিপশন। এখান থেকে আমি একটি ইমেজও চুজ করে দিব অ্যাবাউট আসের জন্য। সো আমি এখানে লোগো সিলেক্ট করে দিতেছি, বাট আপনি আপনার স্পেসিফিক যদি কোনো ডিজাইন বা কোনো কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তা সিলেক্ট করবেন। ওকে, এরপরে আমি দিব ক্রিয়েটে যাওয়ার পরে আমি আমার যে ayatzoon.com আমাদের যে ডোমেইন আছে, ডোমেইনে যাব। ডোমেইনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আসের এখানে আমাদের অ্যাবাউট আস, দিস ইজ অ্যাবাউট আস পেজ। সো আপনি এখানে যে কোনো জিনিস যাই কিছু আপনার অ্যাবাউট আস সেকশনে আপনি দিতে চান, আপনার যদি কোনো ব্র্যান্ডের যদি কোনো স্টোরি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাবাউট আস পেজে অ্যাড করতে পারেন। আমরা এখন পেমেন্ট মেথডে আছি। পেমেন্ট মেথডে বাই ডিফল্ট সিওডি অ্যানাবল থাকবে। আর আমাদের অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আছে, যেমন এসএসএল কমার্স, এরপর হচ্ছে স্ট্রাইপ, এগুলা আপকামিং, এগুলো আসতেছে। আর বিকাশ আমরা ভেরি সুন অ্যাড করতেছি। এটা হচ্ছে বিকাশের আপনার এপিআই দিয়ে যে বিকাশ থেকে যে টাকা নেওয়া হয়, সেটা আমরা একটা প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে, তারা বেসিক্যালি তাদেরকে বিকাশ কোনো এপিআই দিচ্ছে না। সো আমরা তাদের জন্য একটা ইনপুট এখানে রাখবো, যেটা উইদাউট এপিআই নামে থাকবে। তো সেখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিতে পারবেন, আপনার কাস্টমার থেকে আপনি তার মাধ্যমে টাকা নিতে পারবেন। এই ফাংশনালিটি আমরা ভেরি সুন করে দিব। এরপর হচ্ছে ডেলিভারি কোম্পানিতে আপনি স্টেট ফাস্ট আর রিডাক্স অ্যাড করতে পারেন। ডেলিভারি ফি আমি এখানে দিব যে ঢাকা আমি আমার জন্য দিব হচ্ছে, ঢাকাতে দিব হচ্ছে 70 টাকা, আর অল আদার্স হচ্ছে 150 টাকা। আপনি এখানে স্পেসিফিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন, স্পেসিফিক এরিয়া সিলেক্ট করতে পারেন। সেগুলো আপনি এখানে সেট করতে পারেন যে কোন ডিস্ট্রিক্টে আপনি কত টাকা চান। তো এখানে আমি সেভ করে দিব। এরপর হচ্ছে আমার ফুটারে আমি এখানে কপিরাইট টেক্সট দিয়ে দিব। আমি আমার যে কোম্পানির যে কপিরাইট টেক্সট আছে 2026, ওকে।
এরপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমি এখানে রিকমেন্ড করব যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও এখানে দিতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপের যদি আপনার যদি কোনো লিঙ্ক যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। স্পেসিফিক লিঙ্ক আছে, সেই স্পেসিফিক লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের এসইও। এসইওর জন্য আমরা আমাদের যে হোম পেজ আছে, আমাদের হোম পেজের জন্য আমরা এসইও অ্যাড করব, যেন কেউ যেন আমাদেরকে গুগলে যদি সার্চ করে তাহলে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা আসে, ঠিক আছে। তো এসইওর জন্য আমরা যা করব তা হচ্ছে আমি এখান থেকে ইমেজ, আমি লোগো দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো এসইও ইমেজ দিতে পারেন, ওজি ইমেজ বলে মনে হয় সম্ভবত। সো আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি একটা ইমেজ এরকম বানাতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে ওমেন ফ্যাশন ইন বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাট আপনি এখানে একজন এসইও এক্সপার্ট বা আপনি নিজেও যদি আইডিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড অনুযায়ী আপনি যে কোনো কিছু লিখতে পারেন, বা চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়েও আপনি এখানে লিখতে পারেন। ওকে, আমি এখানে অ্যাড এসইও করব। এরপর হচ্ছে আমাদের অ্যানালিটিক্সে আপনি জিটিএম আইডি, গুগল ট্যাগ ম্যানেজার আইডি, আপনি আই থিঙ্ক যারা কমার্স বা ই কমার্স করে তাদের গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে। আপনি এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি অ্যাড করতে পারেন অথবা পিক্সেল আইডিও অ্যাড করতে পারেন। সো আমি এখন এটা অ্যাড করতেছি না, আমি এটার বিষয়ে একটা কমপ্লিট ভিডিওস নিয়ে আসবো যেখানে আপনি ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন, ট্যাগ ম্যানেজার কীভাবে অ্যাড করবেন, আর ফেসবুক পিক্সেল কীভাবে এখানে অ্যাড করবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একটা কমপ্লিট একদম ডিপ ড্রাইভ একটা ভিডিওস নিয়ে আসবো। সো আমি এখানে কোনো কিছু দিতেছি না। আপনার যদি জিটিএম আইডি অথবা পিক্সেল আইডি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জিটিএম আইডি অথবা পিক্সেল দিয়ে এখানে সেভ চেঞ্জেস করে দেবেন। ওকে, সোশ্যাল মিডিয়া চ্যাট এখানে আমরা আপনি আপনার ওয়েবসাইটে যদি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু কনফিগার করা নাই। সো আমি এখন বর্তমান সময়ে আমাদের আপনার যে কাস্টমার হবে তারা যদি আপনাকে কুইক অ্যাক্সেস যদি না করতে পারে তাহলে অনেক সময় অনেক কাস্টমার অনেক কিছু কিনে না, অনেক কাস্টমার আছে এখান থেকে আস্ক করে। সো এটার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব, এখানে জাস্ট আপনি আপনার নাম্বারটা অ্যাড করবেন। আমি একটা ডামি নাম্বার অ্যাড করতেছি। এরপর আমি দিচ্ছি সেভ চেঞ্জেস দিয়ে আমি ক্লিয়ার ক্যাশ করে দিব। ক্লিয়ার ক্যাশ করে আমি যদি আমার যে হোম পেজ আছে সেখানে আমি যদি রিলোড দিই তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে হোয়াটসঅ্যাপ চলে এসেছে, ঠিক আছে। তো কেউ যদি চায় যে আপনাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করার জন্য সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করতে পারবে। এখানে আমি মেসেঞ্জার আপনি ইউজার নেম দিয়ে দিতে পারেন, আপনার পেজের ইউজার নেম দিতে পারেন। আপনার পেজের ইউজার নেম যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার পেজের আপনার যে পেজ আপনার পেজে চলে যাবে। সো আমি এখানে বিডি আমি এখানে এটা দিয়ে দিতেছি। ওকে, সেভ চেঞ্জেস। এরপরে ট্যাক্স রেট, আপনি এখানে ট্যাক্স রেট অ্যাড করতে পারবেন আমাদের এখান থেকে। সো আমরা ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এখানে প্রোডাক্টের ডিটেলস অ্যাড করতে পারবো, এখান থেকে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট। অ্যান্ড এখানে আপনার যদি মাল্টি ভ্যারিয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি মাল্টি ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে পারেন, সেম প্রোডাক্টের ভিন্ন কালার যদি থাকে বা ভিন্ন ভ্যারিয়েন্ট যদি থাকে। তো আমি এখানে আসবো, এখানে আমাকে ক্যাটাগরি অ্যাড করতে হবে, ক্যাটাগরি ম্যান্ডেটরি। সো আমি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নিব। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমি এখানে যাব, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখানে কিছু র্যান্ডম ক্যাটাগরি বানাইতেছি। সো এখানে আমি কিছু ক্যাটাগরি এখন অ্যাড করছি, যেমন স্কিন কেয়ার, কিডস, ফ্যাশন। সো আপনি আপনার যে আপনার প্রোডাক্ট অনুযায়ী বা আপনার নিশ অনুযায়ী এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে দিব। এখন ক্যাটাগরি আমি এখানে দিচ্ছি স্কিন কেয়ার। এরপর হচ্ছে এটা আমি আপনার পিসে রাখবো, নো ওয়ারেন্টি। যদি কোনো ওয়ারেন্টি বা কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। সো এটা বাইং প্রাইস আমি সিলেক্ট করব যে 170 টাকা বাইং প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 250 টাকা। ইনিশিয়ালি আমি 10% ডিসকাউন্ট দিব। অ্যান্ড স্টক কোয়ান্টিটি, সো আই উইল সে 56। এরপর হচ্ছে স্টক অ্যালার্ট।
স্টক অ্যালার্ট মিন হচ্ছে আপনার সাপোজ আপনার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে 56, বাট আপনি চাচ্ছেন যে যখন আপনার কোয়ান্টিটি 10-এর বিলো হবে, বিলো 10 হবে, তখন আপনি যেন একটা নোটিফিকেশন পান। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে স্টক অ্যালার্টের এই মেনুতে আপনি আপনার যে এখানে যে কোয়ান্টিটি সিলেক্ট করবেন, এটা রিগার্ডিং আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। শো কোয়ান্টিটি ফর কাস্টমার প্যানেল, আপনি যদি এখানে যদি টিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কাস্টমার আছে তারা আপনার ওয়েবসাইট থেকে আপনার কোয়ান্টিটির অ্যাভেলেবিলিটি দেখতে পারবে যে কত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। সো আপনি আপনার নিশ অনুযায়ী এটাকে এনাবল অ্যান্ড ডিসেবল করতে পারেন। সেকশন নেম, সো আমি এখানে কোনো সেকশন বা কোনো কিছু নিচ্ছি না, জাস্ট আমি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনটা অ্যাড করে দেব। ওকে, আমি এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। ওকে, এরপর আমরা চলে যাব প্রোডাক্ট ইমেজে। প্রোডাক্ট ইমেজে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিব। প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করার পরে প্রোডাক্টের জন্য একটা ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিব। ভিডিও লিঙ্ক আপনি ফেসবুক অথবা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারেন। আমি এখানে একটা ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই প্রোডাক্টের জন্য এসইও করব। এসইওর জন্য আপনি এখানে এসইও টাইটেল দিয়ে দিতে পারেন। সো আমি প্রোডাক্টের যে নেম আছে ওই নেমটা আমি দিয়ে দিচ্ছি। এসইও ডেসক্রিপশন, আমি প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের যে ইউআরএল হবে, আমাদের প্রোডাক্টের ইউআরএলটা দেখতে ঠিক এমন হবে। আপনি এখানে যে কোনো কিছু এসইও প্রসপেক্ট থেকে চেঞ্জ করতে পারেন বা অ্যাড করতে পারেন। ওকে, আমি ক্লিক করব অ্যাড প্রোডাক্টে। কংগ্রাচুলেশন, আমাদের প্রথম প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে। ওকে, জাস্ট ক্লিক অন ক্লিয়ার ক্যাশ ওয়ান সেকেন্ড। এরপরে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে এই প্রোডাক্টটি আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এখন আমাদের একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। সো আমি কিছু প্রোডাক্ট অ্যাড করে এরপর হচ্ছে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। সো আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছি। এ হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 10টি প্রোডাক্ট অ্যাড করছি। তো এই প্রোডাক্টগুলো কেমন করে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমরা একটা প্রোডাক্ট এখান থেকে ভিউ করব। ভিউ করলে আমাদের প্রোডাক্টটি ঠিক এমন করে দেখাবে, অথবা আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে সেই প্রোডাক্টের ভিউ পেজে যাবে। এই প্রোডাক্টের জন্য আমরা এসইও অ্যাড করছি। তো এসইও হচ্ছে বেসিক্যালি আপনি যখন প্রোডাক্ট অ্যাড করতেছেন তখন আমরা এসইওর মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কী হবে সেগুলো আমরা নিয়ে থাকি। সো ওই পোর্শনগুলো এসইও র্যাঙ্কের জন্য কাজ করে। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখান থেকে চাইলে আমাদের যে কাস্টমার আছে কাস্টমার অর্ডার মেক করতে পারবে। সো অর্ডার মেক করাতে আমরা একটু পরে আসতেছি। আমরা একটু আমাদের যে থিম সেটিংস আছে আমরা একটু থিম সেটিংসে যাব। ওকে, কাস্টমাইজ থিম সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব। যেমন আমি যদি এটাকে যদি অন করে দিই, এরপরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি ক্লিয়ার ক্যাশ করে দিলাম। এ হচ্ছে আমাদের হোম পেজে ক্যাটাগরি চলে আসবে। যেমন এখন ক্যাটাগরি নেই, জাস্ট আমি একটা রিফ্রেশ দিব। ওকে, এখানে আমাদের ক্যাটাগরিগুলো চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা থিম সেটিংসে আবার যাব। যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করব বেস ডিল। ওকে, বেস ডিলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আপডেট করে দিব। তো বেস ডিলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা বেস ডিলসটা অ্যাড করে দিব। তো বেস ডিলসে আপনি এখানে কোনো কালারও পিক করতে পারেন। আমি জাস্ট কালার পিক করে দেখাচ্ছি। চাইলে এখানে আপনার ছবিও দেওয়া যেতে পারে বা কোনো ডিজাইন দেওয়া যেতে পারে। আমি জাস্ট সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব কালার। দেন এখান থেকে আমি 2টা প্রোডাক্টের ছবি অ্যাড করে দিব। দেন I will choose this one. Okay, title মেগা ডিলস স্টার্ট আজকে থেকে শুরু করে আগামী 3 দিন চলবে। অ্যান্ড এখানে গেট এক্সট্রা 30% অফ। ওকে, আমি এখানে প্রোডাক্ট অ্যাড করে দিব 4টা। ওকে, আমি এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, অ্যান্ড এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম। ওকে, দেন ক্লোজ। আমি অ্যাড করে দিব সাবমিট। সাবমিট করার জন্য আমাদের যদি আমরা যদি ওয়েবসাইটে যদি কোনো কিছু যদি চেঞ্জেস নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিয়ার ক্যাশ করা উচিত। তো ক্লিয়ার ক্যাশ করে দিব। ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পরে আমি এখানে একটা রিলোড দিব।
ওকে, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা যে সেকশনটা অ্যাড করছিলাম আমাদের সেকশনটা এখানে দেখাচ্ছে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো মেগা ডিলস বা এই টাইপসের ডিলস যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ডিলস অ্যাড করতে পারেন। এখান থেকে আমরা যদি প্রমোশনাল প্রোডাক্ট এটা যদি আমরা যদি এনাবল করে দিই, এরপরে আমরা যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমাদের ঠিক এইখানে অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এখানে একটা পার্ট চলে আসছে যেখানে আমাদের অ্যালগোরিদম অটোমেটিক্যালি কোনটা আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট, কোনটা আপনি লেটেস্ট অ্যাড করছেন, সো সেই সব প্রোডাক্ট এখানে লিস্ট হয়ে আছে। সো আমরা যদি এই থিম সেটিংস থেকে যদি আমরা প্রমোশনাল প্রোডাক্ট যদি অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই সেকশনটা দেখতে পাবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক প্রফেশনাল একটা ওয়েবসাইট যেটা আপনার ব্র্যান্ডের জন্য আমার মনে হয় যে অনেক প্রফেশনাল ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করে ফেলছেন। এরপর আমরা দেখব যে কিভাবে একটা অর্ডার করতে হবে, অর্ডার কমপ্লিট হবে। ওকে, আমরা এখন কাস্টমারের মতো একটা অর্ডার করে দেখব যে কি হয়। সো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পরে এটা হচ্ছে সাপোজ আমি কাস্টমার। অ্যাড টু কার্ট করার পরে এমন হবে, প্লাস আপনি আপনার ড্যাশবোর্ড থেকে কুপন ক্রিয়েট করতে পারেন। কুপন ক্রিয়েট করে এখানে আপনার যে কাস্টমার আছে কাস্টমারকে আপনি কুপন দিতে পারেন, যে কুপন দেওয়ার পরে অ্যাড নিউ কুপনে এসে এখানে আপনার ডিজায়ার অনুযায়ী সেট করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে সেই কুপন ব্যবহার করতে পারি। সো আমরা এখন কুপন ব্যবহার করতেছি না। ক্লিক অন চেকআউটে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে ফিল্ডগুলো আছে এগুলো ফিল আপ করে দিব। এরপর আমরা সিলেক্ট করব স্টেট, এরপর হচ্ছে আমরা দিয়ে দিব কক্সবাজার, দেন আমরা এখানে দিব ওকে। এরপর আমরা ক্লিক করব প্লেস অর্ডারে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই অর্ডারটি আমাদের যে কাস্টমার আছে কাস্টমার চাইলে এখান থেকে ইনভয়েস ডাউনলোড করতে পারে, অথবা কাস্টমার অর্ডার ট্র্যাকে গিয়ে তার অর্ডার আইডি এবং ফোন নাম্বার দিয়ে তার এই অর্ডারটি দেখতেও পারে। সো আমরা এখান থেকে যাব হচ্ছে অর্ডারে যাওয়ার পর এই যে আমরা একটা পেন্ডিং অর্ডার আছে আমাদের এখানে, এই মাত্র আমরা যে অর্ডারটি করলাম সেটা হচ্ছে এটা, এই যে সেম নাম্বার এখানেও আছে। সো আপনি এই অর্ডারটি এরপরে কাস্টমার দেখে বা কাস্টমার থেকে কনফার্মেশন নিয়ে এরপর আপনি এর স্ট্যাটাস আপডেট করতে পারেন। যেমন আমরা অর্ডার প্লেস করে দিলাম, অর্ডার প্লেস যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাস্টমার আছে কাস্টমার যখন অর্ডার ট্র্যাক করবে তখন সে তার আপনার যে তার স্ট্যাটাস কি অর্ডার ট্র্যাক, ওকে এখন অর্ডার প্লেসে আছে। সো আপনি এখান থেকে যদি আবার অল অর্ডার প্লেস আমরা শিপিং প্যাকেজিংয়ে করে দিলাম, প্যাকেজিংয়ে করে দেওয়ার পর আপনার যে কাস্টমার আছে কাস্টমার এখানে আসার পর দেখবে যে আপনার অর্ডার প্যাকেজিং আছে। এইভাবে আপনার কাস্টমার দেখতে পারবে যে ওর যে অর্ডারের স্ট্যাটাস কী। এরপর হচ্ছে আপনি আমাদের এখান থেকে ডেলিভারি কোম্পানিতেও সেন্ড করতে পারবেন সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। সো আমি ডিটেলস একটা ভিডিওস নিয়ে আসবো এই বিষয়ে যে কীভাবে আপনি স্টেট ফাস্ট অথবা আদার্স যে আমাদের ডেলিভারি মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এরপর আমরা যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা আপনার অর্ডার হচ্ছে, প্লাস আপনি এক্সপেন্সে গিয়ে আপনার এখান থেকে যে কোনো এক্সপেন্স অ্যাড করতে পারেন। সাপোজ আজকে আপনার অপারেশনাল কস্ট হচ্ছে 1000 টাকা বা এর থেকে কম বেশি, সো আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন। আমরা সব ধরনের ক্যালকুলেশন এখানে করে রাখছি। সো আই থিঙ্ক আপনি যদি আমাদের প্ল্যাটফর্ম যদি ইউজ করেন আস্তে আস্তে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন যে এটা কীভাবে কাজ করতেছে বা কী আসে বিষয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই থিঙ্ক এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে আপনি কিভাবে একটা ই কমার্স সাইট তৈরি করবেন।